আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আনকমন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে, দেখেন সৌদি আরবে মেহমান আসলে কি কি রান্না করতে হয়, কিভাবে সবার জন্য খাবারের আয়োজন করতে হয়, তাই সেগুলো আমি একটু শেয়ার করতেছি। আশা করি সবার ভালো লাগবে। তাই তো প্রথমে দেখলেন আমি চাল ধুয়ে রেখেছি, আর এখানে সবজি কেটে নিয়েছি। এখন একটা সবজি রান্না করব। তো এখন আমি এই যে এখানে পেঁয়াজটা ভেজে তারপর এখানে সবজিটা দিয়ে দিব। আর এখানে আমি প্রায় 5 কেজি উটের গোশ বসিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, কালো লেবু, গোটা মশলা, এলাচ, দারচিনি, তারপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলাগুলো দিয়ে আমি একবারে বসিয়ে দিয়েছি। অলরেডি আমার মাংসটা হয়ে গেছে। আর এখানে আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না, আমি কিভাবে রান্নাগুলো করতেছি সেটা একটু দেখালাম। বেশি মানুষের আয়োজন হলে কিভাবে গেস্ট আসলে কিভাবে আপ্যায়ন করে সেটা একটু শেয়ার করতেছি আমি। তো এখানে এই যে আমি পেঁয়াজ ভেজে নিলাম, আর ওখানে মাংসটা বসিয়ে দিয়েছি। এটা কিন্তু উটের মাংস, এটা দিয়ে খেপসা রান্না করব। এখানে টোটাল 5 কেজি উটের মাংস আছে। তাই এখন আমি এই তো মাংসটা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব। তুলে তারপরে আমি এটার ভিতরে চাল দিয়ে দিব। চালটা আমি আগেই ধুয়ে রেখেছি। আর আজকে 20 জন মানুষের আয়োজন করতেছি। তাই আসলে অনেক গেস্ট আসবে, তো তাই সেই আয়োজনগুলো আর কি করতেছি। তাই এখন আমি এই গোশটার পুরোটা উঠিয়ে নিব। আর এখানে আমি আরেকটা, তাই এখন আমি গোশটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, এই গোশটা আমি উঠিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আস্ত কিছু রসুন দিয়ে দিচ্ছি। একটাই দিচ্ছি আস্ত রসুন। এটা দিলে দেখা যায় মাংসর যে একটা সেন্ট এটা আসবে না, দেখা যায় খেতে খাওয়ার সময় সেন্ট আসবে না। আর এখানে আমি হলো ফিরনি রান্না করতেছি, এটাও গেস্টের জন্য রান্না করতেছি। তাই এখানে এই যে আমি বড় এক পাতিলে ফিরনি বসিয়ে দিয়েছি। আর এটার আরবিয়ান ভাষায় জিরিশ বলে। তাই জিরিশ বললে অনেকে চিনবেন না, তাই আমি বললাম ফিরনি। আর কি আমাদের দেশের মতোই ফিরনি রান্না করতেছি, যেমন পায়েস বলেন কিংবা ফিরনি বলেন, যে যেটা বলেন। পায়েস তো দেখা যায় গুড় দিয়ে হয়, তাই এটা কোনো গুড় চিনি কিছুই ব্যবহার করতেছি না। তা আমাদের ভাষায় যেটা বলে যে যে সাদা জব বলে, যে সেরকমই ধরতে গেলে। তাই এখন এটাও আমি রান্না করে নিতেছি, এটাও গেস্টের দিব, গেস্টরা খাবে। তাই তাই এখানে আমি এই যে বাকি রান্নাগুলো করে নিতেছি। আর এইটা আমি চালটা দিয়ে দিয়েছি, অলরেডি আমার খেপসাটা হয়ে গেছে। এই দেখেন আমি পানিটা একদম অল্প পরিমাণ দিয়েছি, এখানে বেশি পরিমাণ পানি দিই নেই, একদম অল্প পানি অ্যাড করেছি। আর চালটা একদম এভাবে থাকবে, এটা বেশি লেটকা হবে না। তাই এটা বেশি লেটকা করলে দেখা যায় খেপসাটা খেতে ভালো লাগবে না। আর এটা একটু ঝরঝরা থাকবে, একদম আমরা যেরকম পোলাও রান্না করি ওরকম। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে তারপর এখানে আমি চাল দিয়ে দিয়েছি। আর এখানে তো আমি সবজিটাও বসিয়ে দিলাম, এখানে আমি সবজিটা বসিয়ে দিলাম। তাই এখানে আমি এখন এই মাংসটা উঠিয়ে রাখছি, এটা আমি এই করে দিব। তাই আমার এখানে যে সবজিটা হয়ে গেছে অলরেডি রান্না। তাই আমি মাংসটা যে উঠিয়ে রাখছি ওইটা আমি চালটা যখন হয়ে যাবে পুরোপুরি খেপসাটা, তখন আমি উপরে দিয়ে দিব। তো এখানে সবজি রান্না করছি। আর এখানে কতটুকু, এখানে আমি উটের মাংস ভুনা করলাম। তো উটের মাংসটা আমার ভুনা হয়ে গেছে, সব রান্নাগুলো একদম রেডি হয়ে গেছে রান্না। তো এখন আমি এই যে খাবারগুলো সব রেডি করে নিব। আর এখানে আমি সব রান্নাগুলো একবারে করে তারপরে করলাম। আর এখানে আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না, এটা আমি আজকে কী কী রান্না করলাম সেটা একটু দেখালাম। তাই তো আমি খাবারটা এই যে রেডি করে নিয়েছি। তাই এখন আমি এই যে এখানে সব খাবারগুলো দিয়ে দিচ্ছি। এই যে প্লেটে ফিরনি আছে, সালাদ আছে, তারপরে লেবেল আছে, তারপরে খেপসা আছে, উটের মাংস দিয়ে রুটি আছে, তারপরে এখানে এই যে টমেটোর ভর্তা করেছি সেগুলো আছে, সব কিছু আছে। তো এখানে খাবারটা দিয়ে দিলাম, এখন গেস্টরা খাবে। তা আমার আপু ভাইয়ারা যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। একটা ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয়, আপু ভাইয়ারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।